সানডে মানেই আলটিমেট ফান ডে। তো সানডেগুলোকে কখনোই আমি চাই না ওয়েস্ট করতে। তো সেরকমই একটা সানডেতে চলে গেছিলাম আমাদের অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকের একটা ফুড স্ট্রিটে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ফুড স্ট্রিটটায় কিছু খাওয়া দাওয়া করার, খুব ভাইরাল এই স্ট্রিটটা। তো এই চলে গেছি আমরা দ্য ক্রিস্পি ক্যানভাস এই গাড়িটায়। এটা একটা ফুড কার। তো এখানে বিভিন্ন রকম পিৎজা, স্যান্ডউইচ, তারপর বার্গার, বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায়। সেই মতন ওখানে গিয়ে অর্ডার করে দিলাম একটা পাস্তা পিৎজা আর সাথে বেকড চিকেন পপকর্ন। এই জিনিসগুলো অনেকেই খাচ্ছিল দেখে, তাই মনে হলো যে এটাই খাওয়াটা বেটার হবে। এই যে চলে এসেছে আমাদের পিৎজা, তো যেটাকে খুব সুন্দর করে ওরা বেকড করেছিল আর বেশ ভালো, মানে গুবলু গুবলু পিৎজা। এরকম মোটু ছোটু পিৎজা সত্যি কোনো ভালো ব্র্যান্ডে আজকাল পাওয়া যায় না। তো ফার্স্টেই আমরা পিৎজাটা ট্রাই করলাম। দেখো শুধু কীরকম চিজি পিৎজা, সিরিয়াসলি জাস্ট অসাম লেগেছে খেয়ে। এটা খাওয়া কমপ্লিট করতেই চলে এলো আমাদের বেকড পপকর্ন, চিকেন পপকর্ন। সেটাও খুব সুন্দরভাবে পপকর্নটা বেকড হয়েছিল আর খুব চিজি ছিল, দুটো আইটেমই চিজি ছিল। তো এটা খাওয়ার পর জাস্ট পেটটা ভরে গেছিলো, মানে আর পেরে উঠছিলাম না। তো যাই হোক, তারপর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এই যে আমি যেমন একটুখানি ট্রাই করছি, দেখাচ্ছি তোমাদেরকে যে কীরকম চিজি এইটা, আর খুব লেয়ার্ড দেওয়া এটা। তো যাই হোক, খুব সুন্দর লেগেছে, অসাধারণ টেস্ট ছিল। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেলাম একটা অরুণ আইসক্রিমের হাবে। এখানে প্রচুর ধরনের আইসক্রিমের ভ্যারাইটি ছিল। তো আমরা সেখান থেকে দুজনে দুটো ফ্লেভার অর্ডার করে খেলাম। একটা নিয়েছিলাম ইয়াম্মি বিয়ার্স, যেটা হচ্ছে ক্র্যানবেরি ফ্লেভারের মধ্যে ছিল, আর আরেকটা হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড হোয়াইট চকলেটের মধ্যে ছিল, যেটার নাম ছিল লিটল লাভ। তো খুব সুন্দরভাবেই সানডেটা কাটিয়েছিলাম দুজনে ঘুরতে বেরিয়ে, খাওয়া দাওয়া করে। তো আবার পরবর্তীকালে কোনো একটা ভালো ব্লগ নিয়ে আসবো, যেটাতে খুব নতুন নতুন কোনো জায়গার ভালো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। চলো আবার দেখা হবে, টাটা, বাই বাই।